চলছে আমের মৌসুম। ভরপুর এই আমের মৌসুমে এই আকর্ষণীয় আর মজাদার ডেজার্টটা না বানাইলেই নয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ততটাই মজা। আর এই মজাদার ডেজার্টটা বানাতে আমার যা যা লাগছে তা হচ্ছে সাদা বিন্নি চাল, দুটো আম, কোরানো নারিকেল আর হচ্ছে নারিকেলের দুধ। নারিকেলের দুধটা কিন্তু আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন, তবে আমি বাহির থেকে কিনে এনেছি। বিন্নি চালের ভাত রান্নার জন্য আমি চালটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে রাইস কুকারে দিয়ে দিব। আমি এই ভাতে মার গালাবো না, এজন্য আমি রাইস কুকারে রান্না করছি। আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন, তবে অবশ্যই ভাতে কিন্তু মার গালানো যাবে না, মারটা সহই ভাতটাকে স্টিম করে নিতে হবে। অন্যদিকে আমি একটা লিকুইড তৈরি করব, আর এর জন্য আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি নারিকেলের দুধ, চিনির পরিবর্তে দিয়ে দিয়েছি মধু, আর এই দুধটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সামান্য একটু পানি দিয়ে লিকুইড করে তারপরে ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, এজন্য আমি কাস্টার্ড পাউডারটাই দিয়েছি। লিকুইডটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এতটুকু ঘনই রাখবো। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। অন্যদিকে আমার ভাতটাও স্টিম হয়ে গেছে। এখন আমি যে নারিকেলের দুধটা অবশিষ্ট রেখেছিলাম, সেই দুধটা আমি ভাতে দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু পরিমাণ মধু, আর দিয়ে দিব একটুখানি লবণ। লবণের ফুটেজটা আমার নিতে মনে নেই, এজন্য খুবই সরি। আপনারা অবশ্যই লবণ দিতে ভুলবেন না। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিব। সব কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন শুধু সার্ভ করার পালা। ডেজার্টটাকে সার্ভ করার জন্য আমি একটা ছোট্ট বোলের মধ্যে ভাতটাকে সেট করে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা আমকে একদম চিকন চিকন করে স্লাইস করে কেটে নিব। আমি আমটা কিভাবে কাটছি সেটা ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন। তাছাড়া আপনি আপনার ডেজার্টটাকে কিভাবে পরিবেশন করতে চান এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। আমি আমার ডেজার্টের লুকটাকে একটু আকর্ষণীয় করার জন্য এটাকে একটা ফ্লাওয়ারের লুক দিব, আর এজন্য আমি এভাবে পরিবেশন করছি। ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু বাংলাদেশি কোনো ডেজার্ট নয়, এটা আসলে থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, আর সেখান থেকেই এটার উৎপত্তিস্থল। আমরা বাঙালিরা সাধারণত আমের সিজনে দুধ ভাত আম দিয়ে মাখিয়ে খাই, আর থাইল্যান্ডে ভাতটাকে নারিকেলের দুধ দিয়ে রান্না করে তারপরে এভাবে আম দিয়ে সুন্দর করে ডিজাইন করে সার্ভ করে, আর এটা হয়ে যায় ম্যাঙ্গো স্টিকি রাইস। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমার ডেজার্টটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নারিকেলের দুধের যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব, আর দেখতে সুন্দর দেখানোর জন্য একটু দিয়ে দিব কোরানো নারিকেল আর সাদা তিল। ডেজার্ট কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, আর এটা একবার খেলে বুঝতে পারবেন যে এটা থাইল্যান্ডে কেন এত জনপ্রিয়। চলছে আমের মৌসুমে এই রেসিপিটি ট্রাই করতে ভুলবে না যেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন।